আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমামত হযরত আলী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। দীর্ঘদিন যাবৎ তোমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ হচ্ছে না। আমরা পূর্বে অনলাইনের মাধ্যমে কিছু ক্লাস করেছিলাম। ইনশাআল্লাহ আবারও আমরা সেই প্রচেষ্টা শুরু করছি। আবার নতুন করে আমরা অনলাইন ক্লাস করবো। তো ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং আমরা যে এইচডিএম কাজগুলো দেব তা নিয়মিত তোমরা করো। কারণ দেশের সার্বিক পরিস্থিতির কারণে শুধু বাংলাদেশ নয়, অল ওভার ওয়ার্ল্ড কারণে যখন যেভাবে চলে প্রযুক্তি আসলে সেভাবেই চলে। টেকনোলজি ইউজ করে আমরা ঘরে বসেও তোমরা যাতে ক্লাস করতে পারছো সেই ব্যবস্থা করেছি। সেই টেকনোলজির কারণে আজকে আমরা আবার শুরু করব ক্লাস। প্রথমে আমি শুরু করব তোমাদের বাংলা ক্লাস। আমরা বার্ষিক অনলাইন ক্লাস আবার শুরু করব। বার্ষিক পরীক্ষা আমাদের যে পূর্বে তোমাদেরকে যে আমরা সিলেবাস দিয়েছিলাম সেই সিলেবাস অনুসারে আমরা বার্ষিক পরীক্ষার ক্লাস শুরু করছি। আজকে আমি প্রথম ক্লাস শুরু করছি বাংলা। আজকে আমার হচ্ছে বিষয় হলো কবিতা। আমি আজকে ক্লাসে একটা কবিতা আলোচনা করব, মা কবিতা। কবির নাম কাজী নজরুল ইসলাম। কবিতাটার নাম হলো মা, কবির নাম হলো কাজী নজরুল ইসলাম। প্রথমে আমরা কবিতাটা করব। যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নয়, মায়ের মতন এত আদর সুহাগ সেতু, আর গুরুখানি কেহ পাইবে না পাই। হেরিলে মায়ের মুখ দূরে যায় শব্দ, মায়ের কুলেতে শুয়ে জুড়াই পরাণ, মায়ের শীতল কুলে সকল যাতনা ভুলে, কত না সুহাগের মাতা মুক্তি গড়াল, যখন জনম নিনু কত অসহায় ছিল, কাদা সারা নাহি জানিতাম কোনো কিছু, উঠা বসা দূরে থাক, মুখে নাহি ছিল বাক, চাহনি ফিরিত শুধু মায়ের পিছু পিছু। এই কবিতাটার আজকে প্রথম পৃষ্ঠাটা আলোচনা করব। মা কবিতা, বোধ বইয়ের 75 পৃষ্ঠা। কবির নাম কাজী নজরুল ইসলাম। খুব সুন্দর কবিতা, যে কবিতা বাস্তবে অনেক কিছু জানার আছে। মা, আসলে মা কথাটা বললেই অন্তরটা জুড়িয়ে যায়, মুখ ভরে আসে। যত কষ্ট থাকে, যত দুঃখ থাকে, সব দূরে সরে যায়। আমরা যখন বাইরে যাই, বিভিন্ন কাজ করবে, অফিস আদালতে, বিভিন্ন যেখানেই থাকি, বা যারা ছেলে মেয়ে আছে, ছাত্রছাত্রী আছে, তারা স্কুলে থাকে বা বিভিন্ন কোথাও দূরে যা, অনেক সময় অনেক সমস্যাই হতে পারে, অনেক দুঃখ কষ্ট হতে পারে। কিন্তু যখন আমরা বাড়িতে আয়া মায়ের মুখ দেখি, আমাদের যে দুঃখ সব দূরে যায়। সেই কথাটাই বলছে, যেখানে দেখি যাহা মায়ের মতো। তবে মায়ের মতো আর পৃথিবীতে কেউ নাই। মায়ের ভালোবাসাটা অকৃত্রিম ভালোবাসা। মায়ের ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই। মা কথাটি বললে আমাদের অন্তর জুড়ে যায়। একটি কথায় এত সুধা মেশা নাই, মায়ের মতো। কোনো কথাতে আর এত সুন্দরী নাই। মায়ের কথা এত ভালো, যাহা ভাষায় প্রকাশ করে শেষ করা যায় না। যখন আমরা ছোট ছিলাম, যখন আমাদের জন্ম হয়েছে, মা ছিল সবচেয়ে আপনজন। মা যত ব্যস্তই থাকতো, কিন্তু যখন তার শিশু বাচ্চা যখন কান্নাকাটি করে, মা সমস্ত কাজ কর্ম ফেলে দূর থেকে আসে, সেই শিশুর আদর করে মুখে খাবার দেয়। মাকে আমরা প্রথমে প্রতিটা মানুষের জন্মের পরে তার মাকেই সে প্রথমে চিনে। তাই মায়ের ভালোবাসা অকৃত্রিম ভালোবাসা। মায়ের ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই। একটা লাইন, হেরিলে মায়ের মুখ ধরে যায় সব। মায়ের মুখ যখন দেখি, তখন সমস্ত দুঃখ, কষ্ট, বেদনা, জ্বালা, যন্ত্রণা সব কিছু নিয়ে যায়। এই মায়ের কথাটার ব্যাপারে বাস্তবে আমরাও দেখি
মহান সৃষ্টিকর্তাও এই মায়ের ভালোবাসা সম্পর্কে মা সম্পর্কে অনেক গুরুত্ব দিচ্ছেন। আল্লাহ রসুলের হাদিসেও মায়ের গুরুত্ব দিয়ে অনেক কথা বলেছে। বাবা কোনো কারণে হয়তো কারণ বাবা তো কাছে থাকে না, ফেলে যেতে পারে, কিন্তু মা কখনো তার সন্তানকে ফেলে যেতে পারে না। মায়ের ভালোবাসা অকৃত্রিম ভালোবাসা। আমরা কবিতাটা বলে বাস্তবে এটি বুঝলাম যে মায়ের ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই, কিন্তু আমাদেরও সেটা খেয়াল রাখতে হবে। মাকে কখনো আমরা যখন একসময় বড় হবো মাকে কষ্ট দিব না, মায়ের কথা শুনবো, মায়ের অবাধ্য হব না। মায়ের অবাধ্য সন্তান সে জীবনে কখনো সফলতা অর্জন করতে পারে না। মায়ের আদরে আমরা বড় হয়েছি। আমরা যখন ছোট ছিলাম, যখন ছোটবেলা শিশু বাচ্চা প্রস্রাব করে দেয়, কিন্তু মা সেই কাপড় বারবার পাল্টে সেই শিশু সন্তানকে আদর করে। তাই মায়ের ভালোবাসা আমরা বুঝতে পারলাম যে মায়ের ভালোবাসা অকৃত্রিম ভালোবাসা। আমাদের আজকের বাংলা পাঠটা হলো, আমরা প্রথম পৃষ্ঠাটা খুব সুন্দর করে পড়ব। ৭৫ পৃষ্ঠা, মা কবিতা কাজী নজরুল ইসলাম। কিন্তু যে কোনো কবিতা যখন পড়ব, কবি আছে, সেই কবি সম্পর্কে আমার কিছু জানতে হবে। কবির জন্ম কত তারিখ, কোথায় জন্ম হয়েছে, কত তারিখে মৃত্যু হয়েছে, সেটা আমাদের জানতে হবে। যে কবির কবিতা আমরা পড়েছি সেই কবি সম্পর্কে আমার জানতে হবে। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে 25শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, গল্পকার। তিনি শুধু কবিই ছিলেন না, তিনি কবি, গল্পকার, প্রাবন্ধিক, সাংবাদিক, সুরস্রষ্টা, গীতিকার, সঙ্গীত শিল্পী ছিলেন। তিনি নবযুগ ও ধূমকেতু সহ আরও অনেক পত্রিকায় সম্পাদক ছিলেন। তিনি সাংবাদিকতার কাজও করছে। মা কবিতাটি জিঙ্গে ফুল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যদি কেউ আমাদেরকে প্রশ্ন করে যে মা কবিতাটি কোথায় থেকে নেওয়া হয়েছে, মা কবিতাটি জিঙ্গে ফুল কবিতা থেকে নেওয়া হয়েছে। বাংলাদেশের জাতীয় কবি, যদি আমরা প্রশ্ন করি তোমাদেরকে যে আমাদের জাতীয় কবি কে, কাজী নজরুল ইসলাম, কেউ প্রশ্ন করলে কি উত্তর আসবে? কাজী নজরুল ইসলাম। 1976 খ্রিস্টাব্দে 29শে আগস্ট ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি আমাদের জাতীয় কবি। আমাদের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম। তাই আমাদের আজকের লেসনটা, বাংলা লেসনটা হলো মা কবিতাটা আমরা প্রথম পৃষ্ঠাটা পড়ব। পড়ার পরে 8 লাইন আমরা কবির নাম সহ, কবিতার নাম সহ মুখস্থ করব। তার সাথে আমরা কবি পরিচিতিটা সম্পর্কে ভালোভাবে জানব। কবি পরিচিতি ভালোভাবে জানব। তোমাদের প্রতিদিন তোমরা 1 পৃষ্ঠা করে HW করবা এবং প্রতি 5 দিন পর পর আমাদেরকে জমা দিয়ে দেখাইবা। একদিন স্কুলে আসবা, এসে আমাদেরকে তোমাদের HW দেখিয়ে যাবা। তোমরা বাসায় HW করবা সুন্দরভাবে। পড়াশোনা যখন চুপচাপভাবে চলে, পড়াশোনা তো মানুষের মৌলিক চাহিদার একটি, তাই পড়াশোনা যে কোনো উপায়ে হোক। যখন দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল তখন এই টেকনোলজি ইউজ করে ঘরে বসে স্কুল, তাই পড়াশোনা যাতে কোনোভাবে বন্ধ না হয়, তোমরা বাসায় বসে পড়বা। পড়ার পরে লেখবা, 5 পৃষ্ঠা HW করে আমাদেরকে 5 দিন পর দেখাবো। বাংলা এখানে শেষ। আজকের পাঠের দ্বিতীয় ক্লাস হচ্ছে ইংরেজি। এখন আমি তোমাদেরকে ইংরেজি ক্লাস করব আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস থেকে। তোমাদের বুক বইয়ের 62 পৃষ্ঠা আলোচনা করছি। সুন্দর একটা কবিতা যা আমাদের জানতে হবে। আমাদের আজকের কবিতাটার মাধ্যমে আমরা 12টা মাস সম্পর্কে ভালোভাবে জানতে পারব। 12 মাস জানি, কিন্তু জানার কিছু সূত্র আছে। কোন মাস কত দিনে যায় এটা অনেক সময় অনেকেই জানি না বা খেয়াল থাকে না। আমরা আজকে সুন্দরভাবে এই কবিতাটা আলোচনার মাধ্যমে আমরা জানতে পারবো। মান্থস অফ দ্য ইয়ার, বছরের মাসগুলো। লেসন 1 to 2, ইউনিট নাম্বার হলো 31, মান্থ অফ দ্য ইয়ার, লেসন 1 till 2, ইউনিট 31। লুক, লিসেন এন্ড সে। প্রথমে বলা হয়েছে লুক, লিসেন এন্ড সে। দেখো, শোনো এবং দেখো, শোনো এবং
বলো। There are 30 days in September, April, June and November. All the rest have 31 except February, which has 28 this year and 29 in each leap year. There are 30 days in September, April, June and November. All the rest have 31 except February, which has 28 days clear and 29 in each leap year. আজকে তোমাদের পাঠ পড়া কিন্তু আমারও মনে পড়ছে। আমি যখন ক্লাস 5 এই কবিতাটা পড়েছিলাম, আমার এখনো মনে পড়ে। আমরা জানি এক বছরে 12 মাস, ইংরেজি মাস কোনো মাস 30 দিনে, কোনোটা 31 দিনে, আবার বছরে একটি মাস আছে 28 দিনে যা, প্রতি চতুর্থ বছর আবার সেই মাসটা 29 দিনে যা। তাই বাংলা একটা প্রবাদ সূত্র আছে, 30 দিবসে হয় মার্চ সেপ্টেম্বর, সেইরূপ এপ্রিল জুন আর নভেম্বর, 28 দিবসে সবে ফেব্রুয়ারি ধরে, একদিন পরে তার চতুর্থ বৎসরে ইংরেজি মাস এইরূপে গণনা করে। আমি আবারও বলছি, 30 দিবসে হয় মার্চ সেপ্টেম্বর, সেইরূপ এপ্রিল জুন আর নভেম্বর, 28 দিবসে সবে ফেব্রুয়ারি, একদিন পরে তার চতুর্থ বৎসরে ইংরেজি মাস এইরূপে গণনা করে। There are 30 days in September. There are 30 days in September. সেপ্টেম্বর মাস কত দিনে? 30 দিনে। এপ্রিল, জুন এন্ড নভেম্বর। এপ্রিল, জুন এবং নভেম্বর। তাহলে আমরা কয়টা মাস পেয়েছি 30 দিনে? সেপ্টেম্বর, এপ্রিল, জুন, নভেম্বর। সেপ্টেম্বর, এপ্রিল, জুন, নভেম্বর, এগুলো 30 দিন। All the rest have 31. তারপরে বাকি মাস 31 দিনে, except ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি ব্যতীত। সেপ্টেম্বর, এপ্রিল, জুন, নভেম্বর, 4টা মাস 30, আর থাকে 8টা, 8টাতে ফেব্রুয়ারি ছাড়া রইল 7টা, বাকি 7টা মাস হলো 31 দিনে। কিন্তু ফেব্রুয়ারি মাস 3 বছর যা 28, তার চতুর্থ বৎসর হলো 29 দিন। সুন্দর কবিতা। There are 30 days in September, April, June and November. All the rest have 31 except February, which has 28 days clear and 29 in each leap year. Leap year, বাংলা লিপ ইয়ার মানে অধিবর্ষ। লিপ ইয়ার হলো ইংরেজি শব্দ, আমরা ইংরেজিটাই বেশি ইউজ করি। যে বছর লিপ ইয়ার, যখন ওই লিপ ইয়ার হয় তখন ওই লিপ ইয়ার মানে কি, যে বছরে ফেব্রুয়ারি মাস 29 দিনে ওই সালটাই হলো ওই বছরটা লিপ ইয়ার, একদিন বাড়ে। এটি বলা হয়েছে যে একদিন বাড়ে তার চতুর্থ বৎসরে। 30 দিবসে হয় মার্চ সেপ্টেম্বর, এপ্রিল, জুন, নভেম্বর, 28 দিবসে সবে ফেব্রুয়ারি ধরে, একদিন বাড়ে তার চতুর্থ বৎসরে ইংরেজি মাস এরূপে গণনা করে। আজকে আমরা এই কবিতাটা প্রথমে মুখস্থ করব, প্রথমে কয়েকবার পড়ব। যে শব্দগুলো আছে বানানগুলো দেখব, শব্দের বানানগুলো দেখব, তারপর সব কবিতাটা আমরা সুন্দর করে মুখস্থ করব। মুখস্থ করার পরে লিখব। তারপরে এটার ওই বিতে আছে রাইট অ্যান্সার মান্থ উইথ 30 days, মানে 30 দিবসে 30 দিনে কোন কোন মাস। মান্থ উইথ 31, 31 কোন দিন। মান্থ উইথ 28 এবং 29 কোন মাস। নভেম্বর অফ ডেজ ইন এ ইয়ার, কত দিন। আমরা এই কবিতাটা পড়ব, পড়ার পরে 62 এবং 63 পৃষ্ঠা পড়ব। প্রথম দিন দেখা গেছে আমরা 5 দিন এসডিপিও করব। প্রথম দিন এসডিপিও করলাম, আমরা কবিতাটা মুখস্থ করলাম, লিখলাম, পরে ভিতরে যা আছে লিখলাম, আবার সিটে আছে। আমি পরের পৃষ্ঠা থেকে আরেকটু আলোচনা করছি। পেজ নাম্বার 64,
এখানে ক্যালেন্ডার দেওয়া আছে, জানুয়ারি 2020-এর ক্যালেন্ডার দেওয়া আছে। প্রথম দিনটা শুরু হয়েছে ওয়েডনেসডে, বুধবার থেকে, শেষ হয়েছে ফ্রাইডে। নিচে প্রশ্ন আছে, হোয়াট ডেজ ইজ দ্য ফার্স্ট অফ জানুয়ারি? জানুয়ারির প্রথম দিন কোনটি? হোয়াট ডেজ ইজ দ্য ফার্স্ট অফ জানুয়ারি? প্রথম দিন বলতে পারলে ওয়েডনেসডে এখানে দেওয়া আছে। আমরা এই ক্যালেন্ডার দেখে সুন্দর করে বুঝে নিজে নিজে উত্তরগুলো করব। হোয়াট ইজ দ্য থার্ড ডে অফ জানুয়ারি? জানুয়ারি তৃতীয় দিন কোন দিনে? এখানে দেওয়া আছে সুন্দর, ক্যালেন্ডারে সুন্দর দেওয়া আছে, ক্যালেন্ডারে সুন্দর দেওয়া আছে। যেমন ফার্স্ট ডে হলো বুধবার, থার্ড ডে শুক্রবার, এরকমভাবে প্রতিটা তারিখ সুন্দর করে দেওয়া আছে। যে প্রশ্নটা চেয়েছে সেই প্রশ্ন আমরা লিখতে পারবো। 3 নম্বর প্রশ্ন, হাউ মেনি মানডেজ আর দেয়ার ইন দ্য মান্থ? মানডে মানে কি? সোমবার। তাহলে কয়টা সোমবার আছে আমরা এখানে সুন্দর করে বার করবো। মানডের কথা বলা আছে 1 2 3 4, উত্তর নিজে তৈরি করবো। তারপরে প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট মানডে অফ দ্য মান্থ? কোনটা, কয় তারিখে, কত মধ্যে বের করতে পারবো। এইভাবে উত্তরগুলো পড়বো, নিজে নিজে করবো। প্রথম দিনের এসডিগুলো আমরা করবো, যে কবিতাটা লিখবো। দ্বিতীয় দিনে এইটার বিপদ। তৃতীয় দিনে আমরা শুরু করব যেমন 64 পৃষ্ঠা। এই ক্যালেন্ডারটা যখন 65, পেজ নম্বর 65 ফেব্রুয়ারি মাসের এটা দেওয়া আছে। আমরা এইভাবে 5 দিনের এসডিগুলো করব। ধন্যবাদ। আজকে ইংরেজি ক্লাস এখানেই সমাপ্ত। ক্লাস হলো গণিত। আমরা পূর্বের ক্লাসের মতোই বার্ষিক পরীক্ষার এখন আমরা বার্ষিক মূল্যায়ন যে আছে এটা আমরা বার্ষিক মূল্যায়নের সিলেবাস থেকে আলোচনা করব। আজকে আমরা গণিত পাঠটা আলোচনা করব 108 পৃষ্ঠা থেকে ভগ্নাংশের যৌগিক সম্পত্তি। ভগ্নাংশের যৌগিক সম্পত্তি আমরা আগেও পড়েছি। তো এখানে তারপরে দশমিক দেওয়া আছে, দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ বলতে বুঝি আমরা একটা ভাঙ্গা অংশ, পূর্ণ অংশ নয়। এটা পূর্ণ সংখ্যা নয়। ভগ্নাংশ মানে কি? একটা জিনিসকে ভাগ করে দেওয়া আছে, 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ বা 8 ভাগের 2 ভাগ, এরকম। আজকে আমরা 108 পৃষ্ঠা থেকে যোগ করব, দশমিকের যোগ। আগেও করেছি, তবে দশমিকের যোগ সম্পর্কে আমাদের একটু ধারণা কম, যেহেতু আমরা আগে কম করেছি। হয়তোবা ক্লাস 3-তে তোমরা কিছুটা পেয়েছ, এই বছর আর আমরা আগে করাইনি। তাই আজকে আমি কয়েকটা যোগ এবং বিয়োগ তোমাদেরকে দেখি। 108 পৃষ্ঠা 1 নম্বর। শূন্য দশমিক 3 যোগ 0.4 পাশাপাশি। প্রথম করে 1 দশমিক দশমিক, দ্বিতীয়টা 1 দশমিক দশমিক। তো আমরা সবকটা যোগ করব, ডাইরেক্টে যোগ করে রাখবো। 4 আর 3 এর 7, 0 0 কয় ঘর পাবে? দশমিক 1 ঘর। এই হয়ে গেল। কিন্তু দশমিকটা যথাস্থানে দিতে হবে। তারপর যদি কারো বুঝতে সমস্যা হয়, আমরা এভাবে নিচে নিচে লিখতে পারি আরেক জায়গায়, তাহলে আমাদের আর একটু সহজ হয়। 7 দশমিক দশমিক 2 নম্বর। 0.7 যোগ 0.2, 7 আর 2 9, দশমিক দশমিক ও দশমিক।
যোগ অঙ্কগুলো আমরা কীভাবে করব? তো 3 নম্বর, শূন্য দশমিক 5 যোগ 0.5, 5 আর 5 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে 1, শূন্য লোক 1 যোগ করলে 1, শূন্য লোক 1, কয় ঘর পাবে? দশমিক 1 ঘর। আমরা ডান দিকে 1 ঘর পাবে। এখন আমরা সংখ্যাটা ইচ্ছা করলে এইটাও রাখতে পারি, বা শূন্য বাদটা যদি আমরা যেমন এইটুকু লিখি তাহলে আমাদের হবে, কিন্তু এটা রাখলে হবে, এটা রাখলে হবে, কারণ দশমিকের ডাইনের শূন্য পরে আর কোনো ভ্যালু নাই। 0.9 যোগ 0.3, একই নেবে 9 3 12 2, হাতের আছে 1, হাতের 1 শূন্য যোগ করলে 1, এই শূন্য যোগ করলে 1, কয় ঘর পাবে? দশমিক 1 ঘর পাবে। না, ডান দিকে করবো, তাহলে 1 ঘর পাবে দশমিক 1.2। যোগগুলো আমরা ঠিক এভাবে করব। এখন আমি কয়েকটা বিয়োগ অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যোগগুলো সুন্দর করে করবা। এখন আমি তোমাদেরকে কয়েকটা বিয়োগ দেখাবো। কোনো কঠিন কোনো কিছু নয়, বিয়োগ একই নামে। 5 নম্বরটা দিচ্ছে বিয়োগ, শূন্য দশমিক 8 বিয়োগ 0.6, একই হাতের মতো ডান থেকে করে নেব। 8 থেকে 6 বাদ দিলে 2, হাতের নাই কিছু, এই দশমিক 6 নম্বর 0.7 বিয়োগ 0.2, 7 থেকে 2 বিয়োগ করলে 5, 0.0। 7 নম্বর 1 বিয়োগ 0.3। এবার দেখে হয়তোবা তোমরা মনে করতে পারো যে অঙ্কটা একটু জটিল। আসলে জটিল না, বোঝাই দেব ইনশাল্লাহ, সহজ হয়ে যাবে। এটা ডাইনে কোনো দশমিক নাই, বামে কোনো দশমিক নাই, একটা পূর্ণ সংখ্যা, তাহলে 1, আর এটা হলো 0.3। এক্সাম্পল আমরা বলতে পারি, উদাহরণস্বরূপ, যেমন এই ব্ল্যাকবোর্ডটা একটা ব্ল্যাকবোর্ড, এটা 1, আর এই যে 0.3, এই ব্ল্যাকবোর্ডটার মনে করো ভাগ করে 3 ভাগে 1 ভাগ। আমাদের সহজ পদ্ধতি হলো, এটার অর্থ হলো যে আরেকটু বোঝাই দিই, আমরা দশমিক উঠানের অঙ্ক আগে করেছি, এটা হবে 10 ভাগের 3 ভাগ। যেমন দশমিকের ডাইনের শূন্য কোনো মূল্য নয় 3, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? দশমিকের পরিবর্তে একটা 1, পরে যে সংখ্যাটা এটা 3, 10 ভাগ করে 3 ভাগ। যাই হোক, এখন বিয়োগটা কিভাবে করবো? তাহলে 1 হলো একটা পূর্ণ সংখ্যা, দেখলাম পূর্ণ সংখ্যা, এইখানে দশমিকের পরে একটা ঘর, তাহলে আমি একটা শূন্য দিলাম। এবার আবার এই 0.0 বামে 3। এবার যদি আমরা শূন্যকে 10 ধরি, এখানে হলত ঋণ নেই, 10 থেকে 3 বাদ দিলে 7, হাতের আছে 1, শূন্য লোকে 1 যোগ করলে 1, তাহলে একে মিলে আসে না, 0.7। জটিলতার কোনো কিছু নেই। 1.6 বিয়োগ 0.4,
6 থেকে 4 বাদ দিলে 2, হাতের কোনো কিছু নাই, এখানে 0, 1 থেকে 0 বাদ দিলে 1, এই 1 দশমিক। আজকে আমাদের গণিত আলোচনাটা এই পর্যন্তই থাকবে। একই সিস্টেম, একই নিয়ম পরের পৃষ্ঠায় আছে। পরের পৃষ্ঠা থেকে আর দু একটা অঙ্ক দেখা যাচ্ছি। প্রথমে লিখছি অনুশীলনী 1, 110 পৃষ্ঠা। কোনটি বড়? সম্পর্ক সূচক আমি চিহ্ন দেওয়া আছে, চিহ্নের মাধ্যমে আমাদের প্রকাশ করতে হবে। চিহ্নটা দেওয়া আছে বৃহত্তর, ক্ষুদ্রতর বা সমান। লিখলে বুঝতে পারবা। 110 পৃষ্ঠার 1 নং রঙের ক। শূন্য দশমিক 4, এখানে একটা খালি ঘর আছে। শূন্য দশমিক 7, এটা স্বাভাবিকভাবে বোঝা যায়। বোঝার আর একটা পদ্ধতি যেটা বলছিলাম আমি, যেমন দশমিকের পরিবর্তে একটা 1 পরে একটা যতটা সংখ্যা ততটা শূন্য, এই 4। আর ঠিক এটা হলো 0.4 সমান, যেমন 0.7, এটার পরিবর্তে লিখতে পারি একই নামে দশমিকের পরিবর্তে একটা 1 একটা 0, এই 7। তাহলে এবার আমাদের বোঝাটা সহজ হয়েছে। 10 ভাগ করে 4 ভাগ, 10 ভাগ করে 7 ভাগ, তাহলে বোঝা গেছে অবশ্যই পরের সংখ্যাটা বড়। তাহলে এটা, তাহলে আমরা যদি যেহেতু এটা বড়, তাহলে এটার অর্থ হলো যে 0.4 ছোট 0.7 থেকে। ঠিক এটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা। যেমন আছে 5.6, 6.5, পাঁচ দশমিক 6, তারপর খালি ঘর 6.5, 6.5। এবার এটা বড়, যেমন 3 নম্বর আছে ঠিক এই অঙ্কগুলো আমরা চিহ্নের মাধ্যমে প্রকাশ করব। যদি সমান সমান হয় তাহলে আমরা সমান সমান চিহ্ন দিয়ে বুঝবো। ঠিক পূর্বের মতো আমরা এটা এক এক দিন এক একটা অধ্যায় করবো। এরকম 5 দিন আমরা এসডিব্লিউ 5টা এসডিব্লিউ করে আমরা স্কুলে তোমাদেরকে দেখাইতে হবে। 108 পৃষ্ঠা করলে একদিন, 109 পৃষ্ঠা আছে 4টা। তারপরে দেখাইলাম 9.4 1 নম্বরে করলাম। ঠিক 2 নম্বর একই নিয়ম, 3 নম্বরও একই নিয়ম। এভাবে 5 দিনের এসডিব্লিউ তোমরা করবা, বিপন্ন করবা। এবার 5 দিন এসডিব্লিউ কইরা স্কুলে জমা দিবা। ধন্যবাদ। আজকে গণিত ক্লাস এখানেই সমাপ্ত, শেষ। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে।